হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করি। আপনারা যদি দেখতে পান তাহলে আমাকে বলবেন। স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা উম, তাহলে আজকে হচ্ছে কি দেখব? কেউ একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই বলছিলেন যে আপনাদের আসলে ডিএইচসিপি তে প্রবলেম। তো আমরা আজকে দেখব ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, বা হচ্ছে সংক্ষেপে ডিএইচসিপি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের আসলে কাজটা কি। এটার কাজ হচ্ছে আমার যে পিসি গুলো আমরা নিয়ে কাজ করি, ওই পিসি গুলোতে আমরা যেটা করি যে আমরা নিজেদের মতো করে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই। কিন্তু আমরা যদি ডিএইচসিপি দিয়ে কাজটা করি তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি আমাকে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে। তো এই কাজটা আমরা করতে পারি হচ্ছে একটা সুইচ দিয়ে করতে পারি। মানে সুইচ দিয়ে একটা হচ্ছে সার্ভার অ্যাড করে সেভাবে করতে পারি, আবার হচ্ছে আমরা এটা রাউটার দিয়েও করতে পারি। এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে সার্ভার দিয়ে করে দেখাবো, তারপরে আমরা রাউটার এবং সার্ভার দিয়ে কম্বিনেশন করেও দেখবো, আবার হচ্ছে আমরা রাউটার দিয়েও করে দেখবো। এখন দেখেন, এখানে আমি বেশ কিছু পিসি নিয়ে নিলাম। সবগুলোকে আমি হচ্ছে একটা সুইচের সাথে কানেক্ট করব। আমি হচ্ছে একটা সুইচ নিয়ে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে ওয়্যার দিয়ে এগুলোকে কানেক্ট করে দিচ্ছি। এরপর আমি একটা সার্ভার নিয়ে নিব, যেখানে হচ্ছে আমি হচ্ছে ডিএইচসিপিটা কনফিগার করব। সার্ভারটাকেও আমি সুইচের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমরা হচ্ছে সার্ভারটাতে চলে যাব। আচ্ছা, আমি আগে হচ্ছে আইপি অ্যাড্রেসটা ডিফাইন করে নিই যে আমি আসলে সার্ভারে কোন আইপি অ্যাড্রেস দিব। আমি দিচ্ছি 192.168.10.1। এই আইপি অ্যাড্রেসটা আমি হচ্ছে এই সার্ভারে দিব। এবার আমি যদি সার্ভারে যাই, সার্ভারের আইপি অ্যাড্রেসটা আমি আগে কনফিগার করে নিব। আইপি কনফিগারেশন, এখানে গেলাম 192.168.10.1। তারপরে হচ্ছে আমার সাবনেট মাস্কটা এভাবে জেনারেটেড হয়ে যাবে। এরপরে আমি যদি সার্ভিসেসে যাই, এখানে আমার কাছে অপশন আছে ডিএইচসিপি, এইচটিটিপি, অনেকগুলো অপশন আছে। আমি যাব কোথায়? ডিএইচসিপি অপশনটাতে। যাওয়ার পরে এখানে প্রথমে আমার যেটা করতে হবে, এই যে ডিএইচসিপি সার্ভিসটা আমাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আমার হচ্ছে এখানে অটোমেটিক্যালি একটা রেঞ্জ জেনারেটেড হয়ে গেছে যে আমার আসলে স্টার্টিং আইপি অ্যাড্রেস কত হবে, তারপর এটা সাবনেট মাস্ক কত হবে, সেটা আমার জেনারেটেড হয়ে গেছে। আমি এটাকে সেভ করে দিলাম। এখানে আমাদের কোনো ডিফল্ট গেটওয়ে বা ডিএনএস সার্ভার কোনো কিছুরই দরকার নেই। আমি জাস্ট এই নর্মাল এই কয়টা কাজ করলাম, করার পরে আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এবার আমি হচ্ছে পিসি গুলোতে গিয়ে এখানে যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, এখানে আমার সিলেক্ট করা হচ্ছে স্ট্যাটিক। আমি স্ট্যাটিক সিলেক্ট করা আছে। এখন আমি হচ্ছে এখন সিলেক্ট করব ডিএইচসিপি। ডিএইচসিপি যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে যদি আপনারা দেখেন যে অটোমেটিক্যালি হচ্ছে একটা আইপি চলে আসছে কি 10.2। এরপরে আমি যদি পরের পিসিতে যাই, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, আবার আমি ডিএইচসিপি সিলেক্ট করলাম।
আমার এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন জেনারেটেড হয়েছে 10.3। এরপরে হচ্ছে আমি এখানে গেলাম ডেস্কটপ আইপি কনফিগারেশন, তারপর হচ্ছে আমি ডিএসসিপি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস জেনারেটেড হয়েছে 10.4। তাহলে এভাবে আমাদের আসলে কি অটোমেটিক্যালি প্রত্যেকটা পিসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেছে। এটাই হচ্ছে আমার আসলে ডিএসসিপির কাজ। এই কাজটা হচ্ছে আমরা নর্মাল একটা সার্ভার দিয়েও করতে পারি, আবার রাউটার আর সার্ভার দিয়েও করতে পারি। আমরা কি এটা বুঝতে পারছি? আরেকবার বলা লাগবে? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি হচ্ছে রাউটার দিয়ে আসলে এটা কিভাবে করতে পারি। আমরা হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের বাইরে দুটো নেটওয়ার্কের মধ্যে ডিএসসিপিটা কনফিগার করতে পারবো। এখন আপাতত আজকে আমরা হচ্ছে একটা সিঙ্গেল নেটওয়ার্কে কিভাবে আমি ডিএসসিপিটা সেট আপ করতে পারি সেই ওয়েগুলো দেখবো। এটা দেখার জন্য আমি আবার হচ্ছে কিছু পিসি নিয়ে নিই। এরপরে আমি নিয়ে নিব একটা সুইচ। প্রথমে আমি একটা রাউটার নিয়ে নিই। একটা সুইচ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি একটা সার্ভার নিয়ে নিলাম। এগুলোকে হচ্ছে আমি কানেক্ট করে দিলাম। এখানে দেখেন আমরা হচ্ছে প্রথমে রাউটারটা কনফিগার করে নিব। তো আমি এখানে এটার জন্য একটা আইপি অ্যাড্রেস ধরে নিই, সেটা হচ্ছে 192.168.20.0। এটা হচ্ছে কি আমার এই নেটওয়ার্কের আইপি হবে, ঠিক আছে। এখন এখান থেকে আমি হচ্ছে রাউটারে গেলাম, রাউটার, তারপর কনফিগ। এখানে হচ্ছে আমার গিগাবিট ইথারনেট 0/0, এটার সাথে হচ্ছে আমার এই নেটওয়ার্কটা কানেক্টেড। দেখেন এখানে গিগ 0/0 সাথে আমার হচ্ছে এই নেটওয়ার্কটা কানেক্টেড। এখন এখানে আমি হচ্ছে এই গেটওয়ের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব প্রথমে 192.168.20.1। এটা আমি দিয়ে দিলাম। তারপর আমার সাবনেট মাস্ক জেনারেটেড হলো, আমি এটা স্ট্যাটাস অন করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার গেটওয়ে অ্যাড্রেস। এখানে গেলাম, দেন হচ্ছে আমি সার্ভারে গেলাম। সার্ভারে একটা আইপি অ্যাড্রেস আমি দিব। আমি এখানে ডিফাইন করে দিই 192.168.20.1 আমি এখানে দিলাম। দেন আমি হচ্ছে সার্ভারে গিয়ে 192.168.20.2 দিলাম হচ্ছে এখানে। এবার যদি আমি সার্ভারের আইপি অ্যাড্রেসটা কনফিগার করি, আইপি কনফিগারেশন 192.168.20.2, তারপর সাবনেট মাস্ক, গেটওয়ে জায়গায় আমি দিব 192.168.20.1 এটা দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে সার্ভিসেসে যাব, ডিএসসিপি তে যাব। সেম ভাবে
যাওয়ার পরে হচ্ছে ডিএসসিপিটা অন করে দিব। সার্ভার পুল আছে আমার, এটা ডিফল্ট গেটওয়ে কত 192.168.1. ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার 20.1 দিলাম। তারপর হচ্ছে আমার এই যে রেঞ্জটা আমার অটোমেটিক্যালি আসলে জেনারেটেড হয়ে যায়, 20.0 থেকে শুরু হবে। এখন আমি চাইলে এখানে রেঞ্জটা আসলে স্পেসিফাইও করে দিতে পারি, যেমন আমি চাচ্ছি যে 20.100 থেকে আমার অ্যাড্রেসগুলো দেওয়া শুরু করবে। এখন আমি এখানে 100 দিয়ে দিলাম, তারপর এটা সেভ করে দিলাম। তারপরে আমি এটা ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এবার পিসি গুলোতে চেক করবো যে আমার আসলে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে কিনা। ডেস্কটপ, আইপি কনফিগারেশন, ডিএইচসিপি। আচ্ছা, আমার প্রথম অ্যাড্রেসটা আসছে কত 100, যেহেতু আমি রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি যে আমার সবগুলো অ্যাড্রেস 100 থেকে শুরু হবে। এরপরে যদি আমি আরেকটাতে যাই, এটা হচ্ছে ডেস্কটপ, আইপি কনফিগারেশন, ডিএইচসিপি, এটা হচ্ছে 101। এরপরে যদি আমি আরেকটাতে চেক করি, ডেস্কটপ, আইপি কনফিগ, ডিএইচসিপি, এটা হচ্ছে কত 102। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। আবার আমরা শুধুমাত্র রাউটার দিয়েও এই কাজটা করতে পারি। তো এই যে দুইটা ওয়ে আমি দেখালাম, এগুলোতে কারো কোনো প্রবলেম আছে, কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা এই যে আপনারা বলতেছিলেন আপনারা বুঝতে পারছেন না, কনফিউজিং লাগতেছে, এটা আসলে একটু ইজি, এজন্যই আমি আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র রাউটার দিয়ে করে যদি দেখি একটা, আমি এখানে রাউটার নিয়ে নিচ্ছি। এর সাথে বেশ কিছু পিসি যদি আমি অ্যাড করে নিই, সরি আমাদের এখানে একটা সুইচও লাগবে। এটা হচ্ছে আমি সেট আপ করলাম, করার পরে আমি এটার জন্য একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। আসলে এইখানে গেটওয়েতে আমি কি আইপি অ্যাড্রেস দিব, 192.168.30. হচ্ছে আমি নিলাম যে 1, এটা নিলাম। দেন হচ্ছে আমার এই ইন্টারফেসটা হচ্ছে FA0/0, এটাতে আমি গেলাম। আচ্ছা, এই কাজটা যদি আমি CLI দিয়ে করি, তাহলে এখানে আমি প্রথমে দিয়ে দেব নো। তারপরে হচ্ছে আমি রাউটারটা এনেবল করে দিব। তারপরে হচ্ছে config t FA0/0, তারপরে হচ্ছে IP সাবনেট মাস্ক হচ্ছে আমার 255.255.255.0।
ঠিক আছে, আমি হচ্ছে এন্টার দিলাম, তারপরে অ্যাক্টিভ করার জন্য দিলাম নো শার্ট, তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম এক্সিট। ঠিক আছে, এখন এটা দেওয়ার পরে আমরা হচ্ছে ডিএইচসিপিটাকে আসলে এখানে কনফিগার করব। এই জন্য আমি একটা কমান্ড দিব আইপি ডিএইচসিপি পুল, তারপরে এই পুলে আমি যে কোনো নাম দিতে পারি, তা আমি হচ্ছে এখানে ডিএইচসিপি সার্ভার এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে এন্টার দিলাম, তারপরে হচ্ছে আমি আসলে নেটওয়ার্কের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি এখানে ডিফাইন করে দিব, মানে এটা আসলে কোন নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে আছে। IT.0 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমি এটার সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি 255.255.255.0 আমি দিয়ে দিলাম, পরে এন্টার দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদেরকে ডিফল্ট যে গেটওয়েটা ওইটাও ডিফাইন করে দিতে হবে। তাহলে আমার হচ্ছে এভাবে আমি লিখব ডিফল্ট রাউটার আমরা কত দিয়েছিলাম 192.168.30.1। এখন আমি এটা আবার দিয়ে দিচ্ছি 30.1, এরপর আমি এটা দিলাম এক্সিট। এই কয়েকটা এই জাস্ট তিনটা কমান্ড ডিএসসিপির জন্য তিনটা কমান্ড দিলে আমার কাজটা মোটামুটি হয়ে যাবে। এবার যদি আমরা চেক করে দেখি যে আসলে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হচ্ছে কিনা। দেখেন এখানে তাহলে আমার 30.2 আসলো প্রথম পিসিতে, তারপরে হচ্ছে দ্বিতীয় পিসিতে আমার ডেস্কটপ আইপি কনফিগ ডিএইচসিপি 30.3, বোঝা গেছে। এভাবে হচ্ছে আমাদের আসলে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস গুলো অ্যালোকেটেড হয়। এটা হতে পারে অনেক সময়ের জন্য বা একটা নির্দিষ্ট বা ছোট সময়ের জন্য এই আইপি অ্যাড্রেস গুলো আসলে নেটওয়ার্ক থেকে অ্যাসাইন করে দেওয়া হয়। ঠিক আছে, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই কি এটা বুঝতে পারছেন আর দেখানো লাগবে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা এটা কি আর দেখানো লাগবে? আর কোনো প্রশ্ন? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এটা সাবমিট করার সময় কালকে পর্যন্ত দিয়ে দিচ্ছি। আপনারা ডিএসসিপি ডিএনএসটা করে তারপরে আমাকে পাঠাবেন। আর আরেকটা কাজ ট্রাই করবেন, সেটা হচ্ছে যাতে ডিফারেন্ট নেটওয়ার্কে কিভাবে আমরা কনফিগার করতে পারি, দুইটা নেটওয়ার্কে আগে চেষ্টা করবেন যে আসলে সিঙ্গেল নেটওয়ার্কে কিভাবে আপনারা করতে পারেন, দেন হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে কিভাবে করবেন ওটা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এতটুকুই রাখি। আর যারা হচ্ছে 61 আছেন তারা আমাকে রোল নাম্বার গুলো একটু কমেন্ট বক্সে দিয়ে দিবেন, দিয়ে আপনারা লিভ নিতে পারেন। ম্যাম, হ্যাঁ বলেন। বিএলসি তে যে ভিডিওটা দেওয়া ছিল সেটা ফলো করে মানে করার পরে সাবমিট করা শেষ, তো ম্যাম আবার কি করব নাকি ওইটাই থাকবে? সাবমিট তো করা শেষ। আপনি হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে ট্রাই করে দেখতে পারেন, দুইটা নেটওয়ার্কে কিভাবে করতে পারি। হ্যাঁ সেটা ট্রাই করে দেখবো, কিন্তু সাবমিট তো করা শেষ, তো আবার কি সাবমিট করবো আর একটা ফাইল সাবমিট করা যাবে? আচ্ছা আমি লিমিট বাড়িয়ে দিচ্ছি, আপনি সাবমিট করেন। তাহলে ম্যাম বিভিন্ন নেটওয়ার্কেরটা করে দেন আরেকটা ফাইল সাবমিট করবো।
হ্যাঁ আরেকটা ফাইল সাবমিট। জি ম্যাম, থ্যাংক ইউ।